কইতো আস্তে করে মামি একটা চকলেট দাও। আর তুই কালামানিক নিয়ে তুই যাইতেছস যা। আমার কত ভালো ভাবিটা। বলছে নামাও ব্যাগ নামাও কাঁধে থেকে। এই যেগুলো গুছাইছো ওগুলো আবার যা আবার যা গুছাও, যাও ড্রয়ারে ঢুকাও। খুশিতে আম্মা আপনিও না পাগল, আপনিও কেমনি করে যাইতে দিতেছিলেন? চলো তো। মা করো তোমার না দেখে আমি কেমন দেখলাম হইলে আয়ো। আমি তো জানি না জানোস জানোস ফুপু কি জিনিস তোরা জানোসই না ফুপু কি জিনিস না আরে অনেক সময় মারছে আপন ফুপু এটা ডাইরেক্ট রক্তের কানেকশন বুঝছস ফুপু ফুপু যাই বলো কোনো সময় কোনো কিছু এক কান্দে ঢুকাবে আরেক কান্দে বাই করে দিবে ঠিক আছে সে মানুষ ভালো যা বলে এগুলি কোনো কিছু তুমি কান্দো না তোর মা। না ঠিক আছে তো দাদির কাছ থেকে আমি যা না শিখছি তার চেয়ে 14 গুণ বেশি শিখছি তোর ফুপুর কাছ থেকে পুরো সংসারে সবকিছু শিখেছে তোর ফুপু পুরো ঘটনায় সবচেয়ে লাভ হয়েছে আমার। কি হয়েছে? ফুপু আমার 1000 টাকা দিচ্ছে। তুমি এটা দেওয়ার জন্য আমি দিব না, এটা দেওয়ার গয়না কিনে। বাবা বলতে দিই করে যেতেছে গা ঠান্ডা হয়ে যাচ্ছে 1000 টাকা। তোমাদেরও দিব না, তোমাদের তো দিবই না। কেউ যদি কই স্কুলে তুলি রে জরিমানা দিতে হবে। এই এটা আমি ব্যাপারে গয়না কিনি। বাচ্চার সাথে চিট করতেছে, দেখ কেমন। বাবা আসসালামু আলাইকুম। আন্টির সাথে কথা বলতে চাইছিল যে আন্টি আছেন এখানে দিব দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জি ভাই আপনারা ভালো আছেন তো জি সত্যি করে বলবো ভাই সাইমকে তো অনেকদিন ধরে দেখছি আমার পার্সোনালি ওকে আমার বেশি পছন্দ আর আপনাদের মতো পরিবার আমাদের একদম নেহায়েতি সাধারণ পরিবারের সঙ্গে একটা আত্মীয়তা হচ্ছে এটা আমার জন্য অনেক কিছু আমার জন্য গর্বের না 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 ভাইজান কি বলেন না না আমরা খুবই সাধারণ মানুষ আমি শুনেছি সাইম বলেছে যে আপনি রুমার ছবি দেখে পছন্দ করেছেন এই তো আমার মেয়েটা খুব বেশি স্ট্রেট কাট আর কি এমনিতে আছে ছোটবেলা থেকে ওই লেখাপড়া নিয়ে সবচেয়ে বেশি সচেতন এই তো জি জি ভাইজান আমি ঠিক করেছি যে জুন মাসের মাঝামাঝি শুক্রবারে যদি জি জি অমন একটা ডেটই ফিক্স করেছি ও ভাইজান আপনারা আসতে পারবেন না আমাদের ছেলে মেয়েগুলিকে বিদায় দেব আর এই সময় আপনারা থাকবেন না ভাইজান আমার নিজেরই তো বুকটা খা খা করবে নেক্সট ইয়ারে আসবেন আচ্ছা তখন না হয় আবার ধুমধাম করে অনুষ্ঠান করলাম জি ও সায়েমকে নিয়ে একদম চিন্তা করবেন না ভাইজান মনে করবেন যে আমি আছি ওর আরেকটা মা জি নিশ্চয়ই আচ্ছা ভাইজান জি জি আপনিও ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম তোমার বাবা এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন ও মাই গড ফুপু কেমন আছেন আপনি আসেন বসেন বসেন কেমন আছেন আপনি? তোমার নাকি একটা গিফট কিনছি না দরকার ফুপু আপনি আমার জন্য গিফট কি সুন্দর তোমরা তো দামি দামি জিনিস পড়ো আমি কি আর অত দামি দামি জিনিস দিই আর লাগে গরিব না একটা কিনছি আর কি পছন্দ না ফুপু খুবই পছন্দ হয়েছে আমার এত সুন্দর একটা পাঞ্জাবি আপনি আমাকে দিলেন আমি সালমা কিনে দিচ্ছে আমি তো সালমারে কইছিলাম সালমা শার্ট
সবসময় দিই শার্ট পইরা সালমা করে কয় যে জামাই মানুষ শার্ট দিবা বহু এটা পাঞ্জাবি দিই তেমকে দিয়ালাম। সায়েম, এটা না তোমার সবচাইতে একটা দামি গিফট। কারণ আমি জানি যে কাকুলি তার ভাস্তিদেরকে কি পরিমাণ পছন্দ করে, ভালোবাসে। সে তোমাকে অনেক মায়া দিয়ে জড়ানো মোড়ানো একটা জিনিস উপহার দিয়েছে। সে যে কি কি পছন্দ করে তার ভাস্তিকে, মানে ভাস্তির জামাইকে সে শখ করে, আমরা তো কেউ কিচ্ছু জানি না। এটা এটা তোমার অনেক দামি উপহার বাবা। তুমি ওখানে কাইন্দে দিতেছো কেবে? কাইন্দে না, আমার বাবিরা খুব ভালো মানুষ। ফুপু আপনি কি বলে ধন্যবাদ দিব, কারণ সত্যি কথা বলতে কি ফুপু, আমি লাস্ট কবে গিফট পাইছি আমার মনে নাই। আর মনে করেন ফুপু, এরকম সুন্দর একটা ফ্যামিলি যে আমি পাবো, আমার তো আসলে বাবা মা দেশের বাইরে। আমি আসলে খুব খুশি। আমরা তোমার পায়ে খুব খুশি। তোমার বাবা মা দেশের বাইরে, এই যে আমরা তো আছি। আমাকে যদি মা মনে করো, তোমার আমি, আমার তো ছেলে নাই, তুমি তো আমার ছেলে বাবা। একদম মায়ের মতো দেখবা, আমি তোমার মা। আপনাকে রিকোয়েস্ট করি আর কি। হ্যাঁ, আপনাকে আসলে আর আন্টি ডাকতে চাই না, আম্মা ডাকতে চাই। আপনি যদি অনুমতি দেন আপনাকে আম্মা করে ডাকবেন। দেখছো, তোমার নিশ্চয় মনে আছে প্রথম দিন আমরা কত ফ্রেন্ডলি আলোচনা করেছিলাম। সেদিন থেকেই তোমাকে আমার দেখেই মনে হয়েছে আমার আপন কেউ। হ্যাঁ, মানে প্রথম দিনই আমি তোমাকে আপন করে নিয়েছি বাবা। খাইতো না। তোমার ফুফু শাশুড়ি সবচেয়ে ভালো মানুষ। উনি বেস্ট, উনি আমার ক্লোজ মানুষ তো। আমরা কি বেশ হ্যাঁ, তোমরা তো বেস্ট বেস্টের উপরে বেস্ট। তুমি বসো বসো, মামার সাথে কথা বলো। মামা না ভালো। হ্যাঁ, খালুই তো। দেখছো? দুলা ভাই কেমন আছেন? আরে ঝুমুর, রাখেন তো আপনার আরে রাখবো মানে কি সুন্দর পাঞ্জাবি দেখছো তুমি? আপনার সাথে আমার সেদিন কথাই হয় নাই এইখানে এসে। কোথায়? আরে বড়পা দেখা থেকে আসছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, কেমন আছেন? আমরা তো ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ বেশ ভালো আছি। তাহলে আমরাও এখন বেশ বেশ ভালো আছি, তাই না রে? আমরা বেশ ভালো আছি না রে? অবশ্যই অনেকে আমার ভালো নাই। এই যে শোনেন, হ্যাঁ জি। আমরা কিন্তু বিয়ের পরে আমাদের বোনকে আমেরিকা পাঠাবো না। কেন কেন বলো তুমি কি ঘুরতে যাবে না? ঘুরতে যাবে কিন্তু আমেরিকা গিয়ে থাকবে ওইখানেই, মানে একবারে পাঠাবো না আর কি। আপু আমার এমনিতেও আমেরিকাতে সেটেল ডাউন করার কোনো প্ল্যান নেই। এই জন্যই আমি দেশে আসছি, আমার কোম্পানি মার্চেস লঞ্চ করছি। এই জন্য আমি দেশের জন্য কাজ করতে চাই। এমনিতে ইয়ারলি একবার ভ্যাকেশনে গেলাম বা কাজে গেলাম বা সেমিনারে গেলাম, এটা তো ডিফারেন্ট ব্যাপার। আল্লাহ, তুমি আসলে আমেরিকায় সেটেল করবে না? না না, আমার তোমাকে নিয়ে আমেরিকা গিয়ে থাকবে না? না, আমি দেশে থাকবো আপু। আমি তাহলে তো ফুপু অনেক আপসেট হয়ে যাবে। আরে না, ফুপু কখনোই আপসেট হবে না। আমি যতদিন ফুপুর সাথে আছি, ফুপু কখনোই আপসেট হবে না। ফুপু তার স্বপ্ন দেখতেছে যে সেও গিয়ে আমেরিকায় সেটেল করবে রোমার সাথে। না। আচ্ছা আপু, এই যে আপনি কেমন আছেন সেটা একটু বলেন তো আমাকে। আমি তো ভালো আছি। 500 টাকা দিবি? না না, টাকাই দিছে 1000, তোদের 500 টাকা দেবো, তো আমার কি থাকবে? তুই তো 500 নিচ্ছিস, আমাদের দুইজন না না, আমি বড়, আমারই। আমরা দুজন 250। আরে টাকা আমার মেয়েকে দিছে, আমি তোদেরকে কেন দেবো? তুমি মেয়েদেরকে দিবা টাকা? না, দিব না। তুই 500 নে আমাদেরকে না, পুরোটাই আমার। বললে দিব, আমি পিচিটা আসুক তারপর বলবো। বললেও আমি কেয়ার করি না। তুই কি মনে এই করছিস? তোরা কি করছ রে? টাকা পয়সা নিয়ে গল্প। এই একটা জিনিস দেখতেছি, একটা পছন্দ হয়েছে। হ্যাঁ বলো, তুমি কি বলবা? কলি তুলি কুম্বালা স্কুলতে আইব ছুটি হইলে, স্কুল ছুটি হইলে 2টার সময়। 2টার সময় বেড়া। আমি তো বাড়িতে গেছি না।
কলি তুলির যে একটু টেহা দিছিলাম, এই টেহাটা আমার দিয়ালা। টেহাডি তোর কলি তুলির এত দিছস না, এর লাগি কইতেছে আরে আমার ফেরত দিয়ালা। আমি যেদিন বাড়ির যাইম সেদিন আমি কলি তুলির আবার দিয়া যাই 500 টাকা। আমি তো টাকা দিয়ে গয়না কিনে ফেলছি বুবু। এই মিসকু, তুই তো গড় বই রইছস, আমি হেই গড়তে এই গড় আইলাম, তুই কি কিনছস কইতাছস? গয়না মুমাইতা কি কফা বলে ঝুমকা কিনছি। সত্যি কিনছে অনলাইনে, দিন সত্যি। কেম্বা দুহানো গেছস না, কিচ্ছু না, জিনিস দিছে না, এক কেম্বা কিনলো। এই যে দোকান আমার হাতে, এখন দোকানে যাইতে হয় না। এই যে এখানে অনলাইনে অর্ডার দিছি। বড় ঝামেলা হলো, আমি যে গয়নাটা পছন্দ করছি যে ঝুমকা, সেটার দাম হলো 1400 টাকা। তুমি আমার 1000 টাকা দিছো, আমি তোমার কাছে আরো 400 টাকা পাই। ওই 400 টাকা তুমি আমার আগে দাও। 400 টাকা হিরাবার দিতাম। আচ্ছা দিয়াম, টেহাডা কেম্বা দিলে এটা আমার দেহা আগে। তোমার দেখায় তো লাভ নাই, তোমার তো এটা তো স্মার্টফোন লাগবে। তুমি যে বাটন টিপো, ওই বাটন টিপা ফোনে হবে না। আগে তুমি একটা স্মার্টফোন কিনো, তারপরে আমি তোমার দেখাই দেবো টাকা কেমন দিতে হয়। এটার ভিতরে টাকা ফাটান যা। টাকা পাঠান যায়, টাকা আসে, সব হয় সিস্টেম। দুনিয়া অনেক স্মার্ট ফুপু, অনেক আগায় গেছে। তুই তো দিছস এক জোড়া অর্ডার, হ্যাঁ? আর কত লাগছে রে? 1400, 400 টাকা দিবা তুমি আমারে। তা আরো 2 জোড়া দে অর্ডার। আর দুইটা দিয়ে কি করবা? কে রে, আমার ফুতের বউ আছে না, আমার রুমা আছে না, দুজনের লাগে 2 জোড়া অর্ডার দিলা। রুমা তো রিচ, আমেরিকান জিনিসপত্র পরে, আমেরিকান ডায়মন্ড করবে। সে কি আর 1400 টাকার গয়না পরবে? এ রুমা, গরিব ফুফু একটা জিনিস দিতেছে পড়তে না, ফুপু তোমার মন দেখার জন্য একবার হয়তো বা পড়বো। তা পড়ু। জামাই রেখে আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ লাগে একটা শার্ট, এর শার্ট সাইজটা কত, হ্যাঁ লাগে একটা শার্টের শার্ট পরে করে আগে তুমি এই গয়নার দাম হিসাব করো। আমারটা আমি পাই 400, হ্যাঁ। ওরটা 1400, ওরটা 1400, 2800 দুইজনের। আর আমার 400 হলো 3200 টাকা আগে দাও, তারপর কি গো, তোমার গয়নাটা পছন্দ? ফুপু আমার নাম ঝুমুর, বউ না। আচ্ছা ঠিক আছে, পছন্দ হয়েছে তো, গয়নাটা পছন্দ তো? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা, তো দুজনের লাগে 2টা অর্ডার দিলাম আমি, টিয়া অর্ডার দিছি। 3200। আচ্ছা দিয়াম। আর একটা শার্ট, হ্যাঁ জামাই লাগে একটা শার্ট শার্ট পরে আসলে দিবে 3200? দিতাম না রে উমায়গু। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্লিয়ার করে দিই। তুমি সমান সমান দাও, তুমি 3000 দাও, বাকি 200 আমি করে দেবো। আগে দিতে হবে ফুপু, এখন মুখের আচ্ছা, বাকি দিয়া। কথা হবে না। হ্যাঁ রে, জামাইয়ের কত মুরগি সুরগি খাইছি, একটা শার্ট দে। মুরগি সুরগি খাইছো এই জন্য শার্ট? ও। শার্ট দিয়ে মুরগি শোধ করতেছো? আরে দেশ না, হ্যাঁ আমার খুব পছন্দ, দে একটা শার্ট দে। আচ্ছা শার্ট তাহলে 1400 হবে না। শার্ট একটু আমেরিকান জামাই, থাক, আমি আরো গরিব ভালো মানুষ জিনিস না। দিতে হবে। 5000 টাকা দিলেই হবে। 5000। তোমার খুব টাকার অভাব। একটা বাড়িতে শার্টের তোমার- দাম 5000 টাকা। কি বলো তুমি? 5000 তো কম। ও ছেলে কিনবো আমি এই জন্য। আমার আগে শুনতে ভালোই লাগে। আমরা তো 200 টাকা দিয়ে শার্ট কিনা লাই। তোমরা আর আমেরিকান জামাই কি এক জিনিস বলো? আর তোমার এই যে বাড়িতে খাদায় খাদায় সম্পত্তি, পাখি পাখি জমি, কি করবা এডি? তুই জানো তো? এই হ্যাঁ হ্যাঁ, তোমার শার্ট ছাড়া কিছু তো পরে না, হ্যাঁ? আচ্ছা 5000 একটু কমায়, চার এরকম নামা যাবে না ফুপু। 1 মণ ধান যাইব গা। তোমার এত পছন্দের আমেরিকান জামাইয়ের জন্য 1 মণ ধান কোনো ব্যাপার? তুমি 300 মণ ধান পাও প্রতি বছর। 1 মণ না, আরো বেশি যাইব। না 1 মণেই হবো। আচ্ছা আচ্ছা, দে দে যা। ঠিক আছে, দিলাম। আগে ক্যাশ ক্যাশ ক্যাশ, আমি ক্যাশ, তারপর আমি অর্ডার দেবো। তুমি টাকা না দিলে তো আমি ফাঁসবো। আচ্ছা আমি টাকা দিলাম, দেবো কোত্থেকে? ফোন করুন লাগতো না। আচ্ছা তুই অর্ডার দে, তুই একটা পছন্দ করে দে শার্ট। আচ্ছা ওইসে যা, কোটি টিহা গেল গো। সিরিয়াসলি একটা 2000 টাকার মধ্যে শার্ট অর্ডার করবো, বাকি 2000 টাকা আমরা তিনজনের ভাগ করে। তো বাপ পারবে, কিন্তু শার্টটা কেমন লাগবে? কারণ খুব মুরগি খাইছে, মুরগির দাম সে শোধ করবে শার্ট দিয়ে। আর বড় মুরগির ঋণ। বল। এই যে আমাকে যে বউ বউ বলে, এগুলো কিছু বলতে পারিস না। আমি তো কিছু বললেই আম্মা থাপ্পড় দেয়, তোকে পিয়াদ তো হয়ে বলতে যায়। হবে কি জন্য? ওই যে আম্মা বলছে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বাদ দিয়ে দিবি। আম্মাও তো বলে, তাও দেখে। আরে আম্মা বলে মানে কি?
তোর কি ধারণা ফুপু যেগুলো বলে আম্মার ভালো লাগে, আম্মা বাইতে থাকতে জীবনে কোনদিন বিয়ে দিবে? আমার ইচ্ছে ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, কিন্তু ফুপুকে, তাই না? ফুপু বলবে আমরা শুনবো, তোরে আমরা ঠিক জায়গা মতো বিয়ে দিব, ওকে? তোমরা বলে চলে যাবে সিসিলিয়া? কে কিসে কষ্ট পেয়েছি আমরা? ও মাইয়া গো, হে বাক্কা রং তো লাগাইছস, এসুর মুসিবিল্লা, এটা কইতে চুরি করছস? চুরি করবো কে? টাকা দিয়ে কিনছি। তুই কিনছ? কইতে কিনছস রে? ওই যে এটা কিনছি হলো ওই যে আছে না, এই ব্যান্ড টাওয়ার। ব্যান টাওয়ার? হ্যাঁ, এটা কোনখানে? এটা বিভিন্ন জায়গায়। আমার সাইজের জামা কাপড় আছে? হ্যাঁ, পাওয়া যাবে। তুই চুপ থাকস না। কে? এই দ্বারা হেন আমার একবার লই যাইবে। ওইটা তো কোন জায়গা থায় বাবু, বিভিন্ন জায়গায় থায়। আর আচ্ছা কত কে তোমার দরকার কে কত? আমি একটা জিনিস কিনবা। আমার লেগে? না। আচ্ছা আমি কিনে দেবো না, সমস্যা নাই। দাম কত? এটা 180 টাকার নিচে। আমি একটা শার্ট কিনতাম চাইছিলাম এই রুম আর জামাই লেগা। হে প্রত্যেকদিন আয় আমরা কতটা খাওয়ার না, মুরগি সুরগি, ধরে একটা জিনিস দেওয়ার লাগে না, একটা শার্ট দিতাম চাই। করতে কিনবা? আচ্ছা ও তার খাওয়া খায়া তুমি পইতে গেছো না? অবশ্য এই গুণটা তোমার ভালো, যার খাও তার গুণ গাও। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা একটা ভালো কথা কইছো, তার জিনিসকে ওই রাস্তাতে ফুটে জিনিস দেবো না। তো তুমি ই করো, ওই 4,000 ধরো যে 60, আর ধরো যে যদি সিএনজিতে যাই, সিএনজি ভাড়া 700, তাহলে কত হলো? 4,700। আর আমরা দুজন যাব, কিছু খাওয়া দাওয়া করলাম। আচ্ছা টোটাল একটা প্যাকেজ ধরো যে তুমি 6 থেকে 6,500 টাকা দিও, একটা শার্ট আনিয়ে দেবো, মানে তারপরে তুমি গিফট করো। একটা শার্ট দিতে গেলে 6,000 6,500 টাকা লাগবো। শার্টের দাম তো 4, আর আনুষঙ্গিক হলো বেশি, এই আর কি। তাও আমার লাগতো না। সালমাই আমার বালা, হ্যাঁ বলে কি মোবাইল দিয়া কি বলে শার্ট কিনা দিব, কইছে আমরা 60,000। আম্মা আমাকে 3,000 টাকা দেবে, আমি একটা শার্ট সাথে একটা ভিতরে সেন্টু গেঞ্জি কিনে তোমাকে দিয়ে দেব, তুমি ওটা তাকে গিফট করে দিও। তুই যদি আবার হেয়ার পাল্লা তোর এই ব্যান্ড না কি এনতে কিনস, এটা কেটা কইব? আমি ব্যান্ড কিনবো না, আমি ব্র্যান্ড কিনবো। দরকার নাই, আমার সালমাই, আচ্ছা আমার সালমাই পারবো। তোমার বুদ্ধিতে আর ফুফু তোমার কাছে দুহাই, তুমি কথায় কথা চোর কয় না, আমি তো চোর না ফুফু। দিন দুইটা কইছি মুহ তো আয়া পড়ে। না এটা মুহূর্তে ফেলা দাও, এটা ভুলে যাও। কত কিছু বললো, এটা ভুলবে পারো না, চোর চোর কাও খালি। আচ্ছা বেশি কইতাম না, মুখ দিয়ে আয়া ফুল আমি কি করতাম। আচ্ছা কাউন্টারি উড়ি। আচ্ছা কিছু দাম দাও। আমি তো 3,000 টাকা চেয়েছি, ওটাই দেয় নাই, সে 6,000 টাকা গিফট থেকে দিবে। হ্যাঁ ফুফুটার কথা হইলে ভয় পেয়েছে। এটা কি আমার সাইজের হবে? বিভিন্ন সাইজের আছে, তো তোর সাইজের গুলি পাওয়া যাবে। হ্যাঁ বিদেশি জন্য বড় বড় তো আছে। আপনার ভালো থাকতে হবে না? আমি ভালো আছি। আর আমি তোমার ইয়ে না, আমি তোমার শালি না, আমি তোমার ননাস, আমি তোমার বড় বোন, এটা মনে রেখো। সেটা ঠিক আছে, কিন্তু দিন শেষে তো আমার চিল ভাই খুলিল ভাইয়ের সাথে। আপা আমি কিন্তু আপনার দুটো নাটক দেখছি বুঝছেন, খুব ভালো করছেন কিন্তু আপনি। আপনি নতুন করে খুব ভালো করতেছেন কিন্তু। ওয়েলকাম। আমির ভাই কতক্ষণ লাগবে আর? আমার এই তো শেষে দিকে 5 মিনিট লাগবে। না হইছে কি নে ভাই, আপনি কর আমার মানে বোঝে না, আমি পাস করছি কি আজকে নাকি? সে কবে পাস করছি, রিভাইজের ভিতর থাকা লাগে।